মর্নিং বন্ধুরা, বেবি মম জয়িতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, চা করে নিয়েছি লেবু আর মধু দিয়ে। আমার তো ডায়েটের চা, বড় ডায়েটের চাই খাই। আর বাবিও আমাদের সঙ্গে তাই খাই, ঠিক আছে। তো বাবিকে শুধুমাত্র লেবুটা দিই না, ওকে মধু দিয়ে দিই আর আমরা লেবুটা নিই। তো তিনজনা মিলে বসে গেছি। আর আমি বিস্কিট নিই না, আহ, যেহেতু ডায়েটে আছে ওই জন্য। কালকে বাপি সেলাইন রুটি এনেছিল, তাই সেলাইন রুটি নিলাম 2 পিস। তো চা খাওয়া হয়ে গেছে। আর দেখো, এখন বিছানা টিছানা তুলে নিচ্ছি। তো বিছানা তুলে নিচ্ছি, বর রেডি হয়ে গেছে অফিসে যাবে বলে। আর আজকে মা রান্না বান্নাটা করেছে। মা রান্না বান্নাটা করছে বলে আমার নিচেই অতটা চাপ নেই। ওই জন্য এখন আমি ওপরে সমস্ত কাজ টাজ সমস্ত কিছু করে নিচ্ছি, তারপরে ওপরে কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেলে নিচেই চলে যাব। আর বাবিও চলে গেল এখন নিচেই, গিয়ে এখন একটু খেলা টেলা করছে। ততক্ষণে আমি সমস্ত কিছু কাজ বাজ করে ফেলবো। তো বন্ধুরা, তারপরে বর চলে গেল অফিসে ডিউটিতে। আর ততক্ষণ আমি চলো বাদবাকি কি কি কাজ আছে সেগুলো সমস্ত করে ফেলি। আর দেখছো যে কম্বল, তারপরে চাদর, লেপ সমস্ত কিছু আমাদের যে বক্স জানলাটায়, এই বক্স জানলায় সমস্ত কিছু আমি প্রতিদিনই রোদে দিয়ে দিই। এখানটা বক্স জানলায় প্রচুর রোদ আসে, যার কারণে আমাকে আর টেনে টেনে ছাদে নিয়ে যেতে হয় না। তার কারণ কি বলতো, লেপগুলো কিরকম ভারী হয় বলতো। তো আমি যদি ওই টেনে টেনে ছাদে নিয়ে যাই তাহলে কতটা কষ্ট হয় বলতো, এই রোদে গরমে ছাদে নিয়ে যাওয়া নিয়ে আসা। তো সেক্ষেত্রে বক্স জানলা আছে বলে একটা সুবিধাই হয়েছে। ওই জন্য আমি বক্স জানলাতেই সমস্ত কিছু দিয়ে দিই। বক্স জানলা প্রতিদিনই ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে সমস্ত কিছু দিয়ে দিই, তাহলে আর একটুও নোংরা থাকে না। তো তারপরে দেখো, বিছানা তোলা হয়ে গেল, ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি ঘর বারান্দাগুলো সমস্ত কিছু মুছে নেব। আর তোমাদেরকে তো আমি বলেইছি আমি ডেটল দিয়ে মুছে নিই, কখনো কখনো ফিনাইল থাকলে ফিনাইল দিয়েও মুছে নিই। কি বলতো বন্ধুরা, ডেটল দিয়ে বা ফিনাইল দিয়ে বা যে কোনো লিকুইড দিয়ে ঘর মুছলে জীবাণু নাশ হয়। তাছাড়া এই যে মশা মাছি সমস্ত কিছু তো উড়ে বেড়ায়। আর মাছি, এখন এই যে গরম পড়েছে প্রচুর মাছি হয়। তো সেই জন্য একটুও মাছি থাকবে না। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই এর ফল পাবে। তো তারপরে দেখো, ছাদে চলে আসলাম, সব মোছামাছি হয়ে গেছে। আর ছাদে এসে দেখছি ছাদটার যা অবস্থা, বাঁদর এসে প্রচুর নোংরা করে গাছপালা ফেলে দিয়ে সব খেয়ে চলে গেছে। তারপরে ওই জন্য ভাবলাম যে তাহলে ছাদটা পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, না হলে পা দেওয়ার জায়গা নেই, এত নোংরা হয়েছে ছাদটা। ওই জন্য আমি পুরো ছাদটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম। আর সকালবেলা উঠেই ছাদটা ঝাঁট দিতে তাহলে কিরকম কষ্ট হয় বলো তো। ছাদে আসলাম, দেখছি যে ওই রকম অবস্থা, নোংরা টোংরা করে। তাহলে এদিকে এমনিতেই সকালে যদি ছাদে আসি না, তাহলে ছাদ ঝাঁটাতে গেলে প্রচুর দেরি হয়ে যায়। ওই জন্য আমি যখন বিকালে আসি তখন ঝাঁট দিয়ে নিই। তো সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো তারপরে দেখো, ঝাড়টা দেওয়া গেছে আর আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে এখন সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আজকে বেশি একটা জামা কাপড় হয়নি, আজকে অল্পই জামা কাপড় ছিল। তার কারণ কালকে অনেক জামা কাপড় কেচে ফেলেছি, ওই জন্য আজকে আর বেশি জামা কাপড় হয়নি। তো বন্ধুরা, তারপরে ছাদের সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে গাছগুলোয় আমি জল দিয়ে নেব। আর এখন তো গরমকাল পড়েছে, রোদের তাপ এত বেশি, এত গরম পড়েছে যে গাছ সব শুকিয়ে যাচ্ছে। দুবেলা জল দিচ্ছি, এবেলা ওবেলা দুবেলা, তবুও গাছ গাছের গোড়াগুলো দেখছি মাটিগুলো পুরো শুকনো খড়খড়া হয়ে যাচ্ছে। তাহলে কি করি বলো তো, ছাদে আছে তো গাছগুলো আরো বেশি রোদের তাপটা বেশি পাচ্ছে, যেই কারণে এই সমস্যাটা হচ্ছে। পুরো শুকনো খড়খড়া হয়ে গাছগুলো যেন মনে হচ্ছে নেতিয়ে পড়েছে। একবেলা জল না দিলেই মনে হবে যেন বাপরে, গাছগুলো মনে হয় আর বাঁচবেই না, এই রকম অবস্থা। তো দুবেলা করে জল দিচ্ছি, তাতেও যদি এরকম হয় তাহলে আর কি করব বলো তো বন্ধুরা। রোদের তাপ সবে তো পড়তে শুরু করেছে, এরপর তো আরও হবে।
চলো বন্ধুরা গাছগুলো ততক্ষণ জল দিয়ে নিই। তো বন্ধুরা দেখো সমস্ত গাছে আমার জল দেওয়া হয়ে গেছে আর চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো জামা কাপড় এগুলো হচ্ছে কালকে কেচেছিলাম। তো বিকালবেলায় তুলে নিয়ে এসে আর সন্ধ্যাবেলা গোছাতে পারছিলাম না, শরীরটা একদমই ভালো লাগছিল না, গোছাতে ইচ্ছা হচ্ছিল না। তারপর ভাবি আবার জ্বালানো, তো সেই জন্য আর সন্ধ্যাবেলা গোছাতে পারিনি। তো এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি সমস্তগুলোই। আর বললাম না তোমাদেরকে যে কালকে অনেকগুলোই কাচেছিলাম, তো এই দেখো কালকে অনেকগুলোই কেচেছিলাম। বিছানা চাদর ছিল, ভাবি বিছানায় হিস করে দিয়েছিল, যেই জন্য অনেকগুলোই হয়ে গিয়েছিল। তো আর ভাবি এখন ছোট্ট, তো কোনোদিনই কাচার শেষ থাকে না, প্রতিদিনই গাদা গাদা করেই কাচতে হয়। আজকেই শুধুমাত্র অল্প কটা হয়েছিল, না হলে প্রতিদিনই প্রায় মানে গাদা গাদা করেই কাচতে হয়। কাচাকুচি শেষ নেই, বাচ্চা মানুষ ছোট, এখন তো হবে, কিছু করার নেই। তো দেখো সমস্ত জামা কাপড় আমার সমস্ত কিছু ভাঁজ করা হয়ে, তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে আমি যে নাইটিটা পরে আছি, এই নাইটিটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে, মা আমাকে দিয়েছে। আর আমার হলুদ কালারের এই এই হলুদ কালারটার নাইটি একটাও ছিল না, হালকা হলুদ কালারের নাইটি আছে। তো আমার হলুদ কালারটা এই নাইটিটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো বন্ধুরা তারপরে দেখো বাসন আছে, আজকে অনেকগুলোই বাসন আছে। তো এগুলো সমস্ত চাকার বাসন এই দেখো মেজে নিয়েছি। আর আমি ভিমবার জেল দিয়ে বাসন মাজি ওপরে। তো ভিমবার জেল দিয়ে বাসন মাজলে খুবই চকচক করে। আর চলে আসলাম স্ট্রবেরি গাছের কাছে। স্ট্রবেরি গাছগুলো না ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি, ঘরের মধ্যে বারান্দায় ব্যালকনিতে রেখে দিয়েছি। তার কারণ কি বলতো, বাদর এসে সমস্ত খেয়ে চলে যাবে, বেগুন গাছগুলো তো পুরো সব খেয়ে চলে গেছে। ওই জন্য দেখলাম এত সুন্দর স্ট্রবেরি হয়েছে, তারপরে যদি এগুলো সব খেয়ে চলে যায় তাহলে কতটা মন খারাপ করে তোমরাই একবার বলো। তো সেই জন্যই নিয়ে চলে এসেছি। তারপর দেখো স্নান টান করে চলে এসেছি। আর এখন মাথা আঁচড়ে নিচ্ছি। আর স্নান টান করে চলে আসার পরে মাথা টাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নেবো, তারপরে আমি নিচে যাব। আর আমি না মাঝখান দিয়ে সিঁথি করি না বাড়িতে থাকলে। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে দিদিভাই কেন মাঝখান দিয়ে সিঁথি করো না। তো বাড়িতে থাকলে আমি এইরকম ভাবেই সাইডেই সিঁথি করি, কারণ আমার এটা ভালো লাগে, এছাড়া আর কিছুই নয়। মাঝখান দিয়েও করি, করি না যে তা নয়, কিন্তু বাড়িতে থাকলে আমি এইরকম ভাবেই করি বেশিরভাগ। কোথাও গেলে শাড়ি টাড়ি পরলে তখন হয়তো মাঝখান দিয়ে করি, আবার ইচ্ছা না হলে এরকমই থাকে। তারপরে দেখো ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিলাম। তারপর চলে আসলাম বাবিকে ভাত খাওয়াতে। তো দেখো বাবির জন্য শাক আর চিংড়ি মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, তো এটাই এখন খাইয়ে দেব। আর এগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি, একদম টাটকা টাটকা গঙ্গার চিংড়ি, খেতে খুবই টেস্টি। এগুলো কিন্তু বরফের চিংড়ি মাছ না, যে তোমরা বলতে পারো যে বাচ্চা মানুষ বরফের চিংড়ি মাছ খাওয়াচ্ছ কেন, না এগুলো বরফের চিংড়ি মাছ না, এগুলো গঙ্গার চিংড়ি মাছ। যারা চেনো তারা নিশ্চয়ই এতক্ষণে চিনতে পেরে যাবে। তো বাবি ডাঁটা খেতে খুবই ভালোবাসে, ওই জন্য বাবির জন্য আমি ডাঁটা নিয়ে নিয়েছি আর বাবিকে এখন খাইয়ে দিচ্ছি। আর ওর তরকারিতে না আমি লঙ্কা দিই না। লঙ্কা কিরকম দিই বলতো, একটা গোটা ফেলে দিই, চিড়ে দিই না, তাহলে বেশি ঝাল লাগে। তো ঝালটাও তো আবার খাওয়া শিখতে হবে, ওই জন্য একটা গোটা আমি ফেলে দিই, যেটুকুনি ঝাল হয় ওটা ভাবি খেয়ে নেয়। তো এখন তো বাচ্চা মানুষ, বড় হলে আস্তে আস্তে ঠিকই শিখে যাবে। ওই জন্য বেশি জোর করি না যে ঝাল খা ঝাল খা। তো বড় হলে ঠিক শিখে যাবে, ওই জন্য অল্প অল্প করে দিই, তাহলে সবকিছুই অভ্যেসটা হবে ওই জন্য। আর এখন দেখো ভাবি খাইয়ে দিচ্ছে। ভাবি না চিংড়ি মাছটা আগে অতটা ভালোবাসতো না, কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই খেয়ে নিল। ও বেশ বলল মাম্মা খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, তো খেয়েই নিল। তারপরে বাবিকে খাওয়ানো হয়ে গেল আর আমি খেয়ে নিলাম রুটি, শাক আর এঁচোড়ের তরকারি। আজকে এঁচোড়ের তরকারি হয়েছিল, তো খেয়ে নিলাম। তারপরে বললামই তোমাদের মা রান্না বান্না করেছে, ওই জন্য আমি তারপরে বাদবাকি সমস্ত কাজগুলো করে নেব। তো দেখো এখন গ্যাসের এখানে সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে চকচকে করে নিচ্ছি। আর আমরা না রান্না বান্না হয়ে গেলে তারপরেই আমরা আবার সব ঘর বারান্দা মুছে বাসন টাসন মেজে ফেলে একেবারে। তার কারণ কি বলতো, করতে তো হবেই, ওই জন্য আর দেরি করি না, সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু
করে নেওয়া হয়, তাহলে কি বলো তো কাজগুলো করে টরে বসে থাকা যায়। আর তোমার কাজের জন্য চিন্তাও থাকবে না যে কাজ পড়ে আছে, কাজ পড়ে আছে। ওই জন্য একেবারে সমস্ত কিছু করে নিয়ে তারপরে বসে থাকি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। নাহলে না মনটা সেই পড়েই থাকবে, কখন কাজ শেষ হবে, কখন কাজ শেষ হবে। তো কাজ তো আর শেষই হবে না। এমনিতেই তো বাড়িতে বাচ্চা আছে, কাজের শেষ নেই। একটার পর একটা কাজ লেগেই আছে। এই বাবিকে স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তারপরে ভাত তরকারি খাওয়ানো। আর খেতে গিয়ে ও যা দুষ্টুমি করে, 1 ঘন্টা লাগিয়ে দেয় খেতে গিয়ে। তো সেই জন্য কাজের তো শেষ নেই, ওকে নিয়েই সারাদিন কাজ কর্ম। তো সেই জন্য সংসারের কাজগুলো যতদূর পারা যায় তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় সেটাই চেষ্টা করি। তো যতদূর পারি তাড়াতাড়িই করে নিই, খুব একটা বেশি দেরি করি না। চলো বন্ধুরা, ততক্ষণ কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিই। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি। তো বন্ধুরা, তারপরে ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, আর আমি চলে আসলাম এখন বাসন মাজতে। তো দেখতেই পাচ্ছ রান্না বান্না তো হয়ে গেছে যেহেতু, সেই জন্য সমস্ত বাসন টাসন কড়া টড়া গ্যাসের ওভেন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, কারণ সমস্ত কিছুই মেজে টেজে রেখে দিই। তো কড়া টড়া সমস্ত কিছুই বের করে ফেলি, কোনো কিছু আর রাখি না, কারণ খাওয়া টাওয়ার পরে আর আমাদের বাসন মাজা বেশি থাকে না। যে কটা থালায় খাওয়া হয় শুধু সেই কটা থালা বাটিই হয়। আর আমরা যেহেতু আগে মেজে নিই ওই জন্য তারপরে আর অত থাকে না। তো দেখো এখন সমস্ত কিছু বের করে নিয়ে চলে এসেছি, আর এখন সমস্ত কিছু মেজে নিচ্ছি। তো কলপারে বাসন মাজলে আমি ভীমবার যে সাবান আছে সেই সাবান দিয়ে আর ছাই দিয়ে বাসনগুলো মাজি, তাহলে কি হয় বলতো, অনেকটা পরিষ্কার হয়। শুধুমাত্র সাবানে দেখবে পোড়া দাগ তুলতে প্রচুর কষ্ট হয়, পোড়া দাগ একদমই উঠতেই চায় না। তার কারণ আমাদের রুটি হয়, চাটু পোড়া থাকে, কড়াই পোড়া থাকে, প্রচুর কষ্ট হয়। তুমি দেখবে গ্যাসের পোড়া কিন্তু সব মনে হয় যেন গ্যাসে রান্না করলে কেমন পোড়ে, কিন্তু যারা মাজে তারাই জানে কড়াই কিন্তু প্রচুর পোড়ে, তেল পড়ে পড়ে কড়াই কিন্তু প্রচুর পোড়ে। সেই জন্য মাজতেও কিন্তু প্রচুর কষ্ট হয়। ওই জন্য তুমি একটু ছাই কিংবা বালি দিয়ে এইসব দিয়ে কিন্তু মাজলে, সঙ্গে একটু সাবান তো নিয়েই নেবে, তো এইসব দিয়ে মাজলে দেখবে কষ্টটাও কম হয়। তো ওই জন্য একটু ছাই আর সাবান দিয়ে মেজে নিই, আর চকচকেও হয়, প্রচুর চকচক করে। তো বন্ধুরা চলো এখন সমস্ত বাসন টাসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিই। Maniche manghete, mudue nura hangum yavi, evi levi,
Niriye numbe nake mange nitne hame hayavi. See baby, ma italanga madevantana hurupe makapatelena ruanari manahari sukumali numbatama italanga madevantana hurupe makapatelena ruanari manahari sukumali numbatama italanga madevantana hurupe makapatelena ruanari. তো বন্ধুরা তারপরে দেখো বাসন টাসন মেজে আসলাম, আর এখন শেয়ার করি চলো মা আজকে কি রান্না করেছে। তো দেখো এখানে এঁচড় চিংড়ি করেছে, এঁচড় দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছে লাউ শাক। তো আমি আলু খাবো না, এঁচড় আর চিংড়ি মাছ খাবো। আর এখানে দেখো বাটা মাছ হয়েছে, আমি বাটা মাছ খাই না। বাটা মাছ হয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, তো আমি খাই না, ওরা খাবে। মা বাপি ও সবাই খাবে, বাবি আর আমি খাবো না, তার কারণ বাবি তো বাচ্চা মানুষ, আর কাটা আছে বাটা মাছের সব থেকে বেশি কাটা। ওই জন্য বাবিও খাবে না, বাবির জন্য চিংড়ি মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হয়েছে, তো বাবি সেটাই খাবে। উফ, তো বন্ধুরা সারাদিন তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাইনি, তার কারণ সারাদিন দেখলেই তো কাজের গাদা, কাজের শেষ হচ্ছে না। তো এখনও কাজ আছে, বাবিকে স্নান করাতে হবে, তেল মাখাতে হবে। আর এখন চলে আসলাম, বাবি কালকে দুধটা খাইনি, তো ওই দুধটা রয়ে গেছে। তো ছাদে লেবু গাছ আছে, লেবু তুলতে আসলাম, ওই লেবু দিয়ে ছানা করে দেবো, বাপি খেয়ে নেবে। ছানা ছানা দিয়ে রুটি বাপি মাঝে মাঝেই খাই, তো ওই জন্য দেখো চলে আসলাম ছাদে। আর এই হচ্ছে ছাদের লেবু গাছ, এই হচ্ছে ছাদের লেবু গাছ। এখন লেবু বেশি নেই, যা আছে এইখান থেকে এই একটা লেবু তুলবো, আর এটা দিয়েই বানিয়ে দেবো। বাবা উঠছে না, তো এই যে পেয়ে গেছি লেবু, তো এটা দিয়েই বানিয়ে দেবো। চলো। তো বন্ধুরা ঘরে আসলাম, কারণ ছাদে প্রচণ্ড রোদ, প্রচণ্ড এত রোদ, বাপরে বাপরে তাকানো যাচ্ছিল না ছাদে, প্রচুর রোদ আর গরম পড়ে গেছে। আর এই শুরু হবে আমাদের যন্ত্রণা, উপরের ঘরে এত গরম করবে, মানে দিনের বেলায় মনে হয় বিছানা দিয়ে আগুন জ্বলছে দাউ দাউ করে, এত কষ্ট লাগে গরমে থাকতে। কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, থাকতেই হবে। তো উপরের ঘরে, যাদের উপরের ঘর তারা একমাত্র জানে যে উপরের ঘরে থাকাটা গরমকালে কতটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক চলো নিচে যাই, ছানা বানাবো, কি করে বানাবো তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা তারপরে নিচে চলে এসেছি, আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দুধটা দিয়ে দিলাম গরম করতে। ছানা করার জন্য দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হয়। আর এদিকে আমি লেবু কেটে নিচ্ছি, আর এদিকে আমার ডায়েটের ফল দেখো, কলা আপেল আঙুর ফল সমস্ত কিছু ডায়েটের ফল চলে এসেছে। আর এই দেখো দুধটা ততক্ষণে ভালোভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে বাটিটাকে নাড়াতে হবে যতক্ষণ না ছানা হচ্ছে। দেখো আমি লেবুর রস দিচ্ছি, আর এই যে সাঁড়াশি নিয়ে নিলাম, ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়াতে নাড়াতে আর অল্প 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 করে লেবুর রস দিতে দিতে দেখবে একটা টাইমে ছানা হয়ে যাবে। খুব বেশি লেবুর রস দিলে কি হয় বলো তো, আহ, উম, টক হয়ে যায়, প্রচণ্ড টক হয়ে যায়, যেই কারণে খুব বেশি লেবুর রস আমি দিইনি। একদম অল্প অল্প করে লেবুর রস দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিলাম, আর দেখো ছানা পুরো রেডি। তো বন্ধুরা এদিকে বাবিকে আপেল কেটে দিয়েছি, বাবি এখন আপেল খাচ্ছে, আর কাঁটা চামচ দিয়েছি, কাঁটা চামচে করে বাবি খেতে খুবই ভালোবাসে। এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আর আমি বসে গেছি আঙুর ফল আর আপেল খেতে। তো আমিও এইভাবে আঙুর খেয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি ডায়েটে ফল খাই। তো এখন বাজে সকাল 11টা, তো 11টার সময় আমি ফল আপেল তারপর আঙুর ফল এগুলো খেয়ে নিচ্ছি, সকালবেলায় রুটি খেয়ে নিয়েছি, তারপরে এগুলো খাচ্ছি, আবার দুপুরবেলায় 1 কাপ চালের ভাত, যা যা খাবো যা যা হয়েছে সেগুলোই খাবো। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দুপুরবেলা কি খাবো, সেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে। এখন চলো বাবিকে স্নান করিয়ে দিই। আর এই দেখো বাবিকে তেল মাখিয়ে রোদে ছেড়ে দিয়েছিলাম, 20 মিনিট আমি ওকে ছেড়ে দিই, রোদে বসিয়ে রাখি, তার কারণ কি হয় বলো তো, গায়ে তেলটা বসে যায়, ঠান্ডাটা লাগবে না সেই জন্য। তো তারপরে আজকে দেখলাম যে ও
রোদে ছেড়েছি আর প্রচুর ধুলো ঘেঁটে পুরো মানে ভূত হয়েছে ধুলো ঘেঁটে। ওই জন্য সাবান মাখিয়ে দিলাম, না হলে না ওই যে নখের জীবাণু টিবাণু ওগুলোই তো আবার মুখে দেবে, পেট খারাপ হবে। ওই জন্য সাবান মাখিয়ে ভালো করে স্নান টান করিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বাবিকে স্নান করাচ্ছি। আহা, বাবি কি মজা হচ্ছে, গরমকাল আর এখন তো স্নান করতে চাইবেই। এতদিন শীতকাল ছিল, এতদিন তো স্নান করতেই চাইতো না। তো এখন বেশ স্নান করবে, কিন্তু মানে প্রচন্ড বায়না করে, প্রচন্ড বায়না, দৌড়োদৌড়ি ছুটোছুটি করার পরে স্নান করে। স্নান করতে গেলেও এখন প্রচুর বায়না করে। তারপরে দেখো জামা প্যান্ট ওকে পরিয়ে দিচ্ছি এখন। তারপরে ওকে ছেড়ে দেবো খেলা করতে। ও একটুখানি খেলা করবে, তার কারণ কি বলতো, স্নান টান করার পরেই তো ভেজা মাথা থাকে, আর ভেজা মাথায় ঘুম পাড়ালে না আরো বেশি করে ঠান্ডা লেগে যায়। ওই জন্য একটুখানি রোদে যদি ঘোরাঘুরি করে তাহলে চুলটাও শুকিয়ে যায়। যেহেতু এখন বাবি ন্যাড়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এমনিতেও শুকিয়ে যায় তাড়াতাড়ি। তারপরে দেখো গুড় জল খাবো আমি একটু, বাবিও খায় গুড় জল, বাবি যখন খেতে চায় বাবিকেও করে দিই, আর আমিও খাই। গুড় জলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকার। এটা কিন্তু খেজুরের গুড় নয়, আখের গুড়। আখের গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা তোমাকে অনেকক্ষণ ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে। আমি এইভাবেই প্রতিদিন চেষ্টা করি 1 গ্লাস করে গুড় জল খাওয়ার। তো তোমরাও অবশ্যই চেষ্টা করো গুড় জলটা খাওয়ার, শরীরকে অনেকটা ইমিউনিটি দেবে এবং সুস্থ থাকবে অনেকটা, দেখবে। তো তারপরে এখন দুপুর হয়ে গেছে, বাজে 1:30। আমি খেতে বসে গেছি 1 কাপ চালের ভাত আর লাউয়ের শাক, আর ওদিকে নিয়েছি এঁচোড়ের তরকারি, আর অর্ধেক ডিম নিয়েছি। অর্ধেক ডিম হচ্ছে বাবির স্কুলে খিচুড়ি দিয়েছিল আজকে, আর খিচুড়ি যেদিন দেয় সেদিন অর্ধেক ডিম দেয়, ভাত যেদিন দেয় সেদিন গোটা ডিম দেয়। তো সেই অর্ধেক ডিমটা আমি নিয়ে নিয়েছি, তার কারণ কি বলতো, আমি বাটা মাছ খাই না। তো বাটা মাছে প্রচুর কাঁটা থাকে, আমি খেতে পারি না বাটা মাছ একদমই, ভালো লাগে না আমার একটুও। ওই জন্য ডিমটা ছিল, ডিমটা আজকে নিলাম। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তারপরে সারাদিন বাদে আর আমি ডায়েটে আছি বলে এই একবারই ভাত খাই দুপুরবেলা, তাও অল্প কটা। আর সকালে রুটি খাই, তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভ্লগ দেখো। তো চলো বন্ধুরা, দেরি করব না, ভাতটা তো একটু তৃপ্তি করে খাই। ডায়েটের ভাত যদিও, তবুও খাওয়া টাওয়া হয়ে গেছে। আর এখন মাকে আর বাপিকে ভাত দিয়ে দিচ্ছি, মানে আমার শ্বশুর শাশুড়িকে এখন ভাত বেড়ে দিচ্ছি। মা আর বাপি খেয়ে নেবে। আর বাবি আজকে ঘুমিয়ে গেছে, তার কারণ ও হচ্ছে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিল। ওই জন্য ও যেহেতু ঘুমিয়ে গেছে, ও আজকে ঘুম থেকে উঠে তারপরে ওকে খাইয়ে দেবো। এখন মা আর বাপি খেয়ে নেবে, আমি খেয়ে নিয়েছি। আমি যেহেতু ডায়েটে থাকি, তো ওই জন্য সেই সকালবেলা 8:30 9টা কিংবা 9:30 এই টাইমটাই একটা রুটি খাই। উম, তো সেই জন্যই আমি দেরি করি না দুপুরবেলায়। আমি তো দুপুরবেলায় অল্প কটা ভাত খাবো, তারপর 1 কাপ চালের ভাত, অল্প তরকারি, ওই জন্য আমি খেয়েই নিই। বাপির আস্তে আস্তে দেরি হয়ে যায়। বাপি কাজ থেকে বাড়ি আসে 1:15 20 নাগাদ, তারপরে এসে একটু বসে, স্নান টান করে, তারপরে খায়। তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। তাই ওই জন্য আমি যেহেতু ডায়েটে আছি, আমার তো টাইমটা মেনটেন করতে হবে, ওই জন্য আমি আগে আগেই খেয়ে নিই।
তারপরে দেখো মা বাবিকে ভাত দেওয়া হয়ে গেছে, ওরা খেতে বসে গেছে। আর আমি এদিকে বাবি যেহেতু ঘুমাচ্ছে এখনো, ওর জন্য আমি কি করলাম, ওর জন্য একটু সুজি চাপাবো। তো যে কড়াইয়ে চাপাবো সেই কড়াইটাই দেখছি বাবি খেলা করছিল, আর সবজি রবজি নিয়ে খেলা করেছে, তো ওই জন্য একটু নোংরা হয়ে গেছে, না হলে এমনি মাজাই ছিল। তো ওই জন্য আমি একটু বেসিনে মেজে নিলাম। তারপরে এখন বাবির জন্য সুজি চাপাবো, কারণ ও আবার হচ্ছে সুজি খাবে, ঘুম টুম থেকে উঠে ভাত টাত খাওয়া হয়ে যাবে, তারপরেই 4টে 5টা নাগাদ সুজি খাবে। তো তখন আমার আবার পড়ানো থাকবে, আমি যেহেতু টিউশনি পড়াই, তো তখন আবার পড়ানো থাকবে, আমি করতে টাইম পাবো না। তো ওই জন্য আমি এখনই বানিয়ে রাখছি, তখন আবার ও ঘুম থেকে উঠে ভাতটা খাইয়ে দেওয়ার পর একটু খেলা টেলা করবে, তারপরে 5টা বেজে যাবে, তখন আবার সুজিটা খেয়ে নেবে। তো ওই জন্য এখনই বানিয়ে রাখছি। তো বন্ধুরা, সুজিটা আমি কিভাবে বানাই সেটা চলো তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করি। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি প্রথমে কড়াইয়ে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। ঘিটা দিই কারণ সুজিতে অসাধারণ একটা স্মেল দেবে, আর বাচ্চাদের যেহেতু বাবির ওয়েটটাও কম আছে, ওই জন্য ডাক্তারবাবু ওকে ঘি খাওয়াতে বলেছে। তো ওই জন্য ঘি দিয়েছি, আর সুজি দিয়েছি অল্প একটু, ভালো করে ঘিয়ে সুজিটা নেড়ে চেড়ে নেবো। সুজি কিন্তু কখনোই খুব বেশি লাল লাল করে ভাজবেন না, তাহলে ওর যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প একটু ভেজে নিয়ে এখন এতে দেখো দুধ দিয়ে দেবো। আর আমি ওকে কিন্তু এটা গরুর দুধ দিয়েছি, কখনোই কিন্তু তোমরা প্যাকেট দুধ কখনোই কিন্তু দেবে না। তার কারণ প্যাকেট দুধ দিলে আমুল দুধ দিতে পারো, এমনিতে যে খাওয়ার যে বাচ্চাদের খাওয়ার যে প্যাকেট দুধ সেগুলো কিন্তু কখনোই দেবে না, কারণ ওতে কিন্তু তুমি যদি প্যাকেট দুধ দাও ওর সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম চিনি, চিনিটা আমি একদমই অল্প দিয়েছি, কারণ বাচ্চাদের চিনি খাওয়ানো উচিত নয়। আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো। তোমরা চাইলে নুন দিতেও পারো বা নাও দিতে পারো, কারণ দুধের কোনো জিনিস তৈরি করতে গেলে সেখানে নুন না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু বাবি যেহেতু এখন, ওর যেহেতু 2.5 বছর বয়স হয়ে গেছে, তো ওই জন্য আমি বানিয়ে দিই। ও সব কিছু এখন খায় নুন টুন, তো ওই জন্য কোনো সমস্যা নেই। 1 বছরের নিচে বাচ্চা হলে, মানে 1 বছরের ওপরে বাচ্চা হলে তোমরা নুনটা অ্যাভয়েড করে যেতে পারো। তারপরে দেখো আমি একটা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম স্মেল আসার জন্য। তো দেখো আমার সুজি পুরো রেডি, আর এটাই হচ্ছে বাবিকে খাইয়ে দেবো। বাবি খেতে খুবই ভালোবাসে, আর এলাচের যে স্মেলটা না, ওটা বাবি খুবই পছন্দ করে, ওই জন্যই আরও আমি এলাচ দিই। বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর চলো ছাদে এসেছি, আর এখন জামা কাপড়গুলো সব তুলে নেবো। বাপরে, রোদে তো পুরো তাকাতেই পাচ্ছি না, কি যে রোদ, উফ, প্রচুর রোদ, রোদে তাকাতেই পাচ্ছি না। চলো জামা কাপড় তুলে নেওয়া হয়ে গেছে, এখন নিচে যা, রোদে তাকাতে পারছি না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এসেছি তো ছাদে, এখন প্রচুর রোদ। অন্য টাইমে এতটা রোদ হবে না, বিকালবেলার দিকে এতটা রোদ হবে না, এখন প্রচুর রোদ। চলো নিচে চলে যাই। তো বন্ধুরা, ছাদে গিয়েছিলাম, জামা কাপড় সব তো তুলে নিয়ে আসলাম, আর বাবি ঘুম থেকে উঠে পড়েছে। বাবিকে ভাত টাত খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে ও নিচে আছে, আর আমি তারপরে ছাদে গেলাম। আর এখন সুজিটাও বানিয়ে রাখলাম, তোমরা তো দেখতেই পারলে। তার কারণ কি বলো তো, বাবি আবার হচ্ছে 4টে 5টা নাগাদ খাবে, তো ওর খিদে পেয়ে যাবে, আর তখন যদি আমি বানাতে যাই তখন তাহলে ও সেই খিদের জ্বালায় কাঁদতে শুরু করে দেবে। ওই জন্য আমি আগে থাকতে বানিয়ে নিই। দুপুরে খাওয়াটা হয়ে গেল, এখন বানিয়ে রেখে দিলাম। আবার 4টে 5টা নাগাদ খেয়ে নেবে যখন খিদে পাবে, তাহলে সেই খিদের জন্য কাঁদবে না, ওই জন্য আগে থাকতে বানিয়ে রাখলাম, কোনো সমস্যা হবে না। তো এত গরম, গরমে পুরো পাগলা হয়ে যাচ্ছি। এই সবে তো শুরু, এখনও মানে গোটা গরমকালটা কি করে যে কাটাবো সেটা আমরাই জানি। উফ, বাপরে বাপরে। ছাদে গেছি, আর আজ শনিবার, তো ও হচ্ছে 3টে বাজে, তো আর 15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। তো তারপর আবার ওকে খেতে টেতে দেবো। আজকে শনিবার তো, আজ হাফ স্কুলের জন্য ও তাড়াতাড়ি চলে আসবে, কোনো অসুবিধা নেই। আজকে বাবি একটু বেশিক্ষণ ধরে খেলতে পারবে, বিকেলে মাঠে নিয়ে যাবে, কারণ যেদিনও বাড়ি থাকে সেদিনই বাবা কাশি হচ্ছে, তো গরমে একটু পাখার হাওয়া খেয়েছি। এই হচ্ছে সমস্যা, 2 দিন ধরে মানে পাখার হাওয়া খেয়েছি। গরম পড়েছে তো কী করব, গরমে থাকতেও পারছি না। পাখাটা চালালে তার একটু ঘুমটা হচ্ছে, আর পাখা না চালালে ঘুম তো হচ্ছেই না। আর বাবিকে কীরকম করে শোয় বলো তো,
বাবি ধরো শুয়ে আছে, এবার ও যেখানটা শোয় ওর ওপর দিয়ে মশারি তো টাঙানো থাকে, মশারির উপর দিয়ে বিছানার চাদর পেতে দিই, তাহলে ওর কাছে হাওয়াটা কম লাগে। আর আমরা সেই গম গম করে তো পাখা চালাই না, এখন সবে গরমটা পড়ছে তো অল্প পাখা চালাই, তাহলে ওর কাছে হাওয়াটা লাগে না, ওই জন্য এরকমভাবে চালাই। তো এই জন্য আমারই গলায় ব্যথা হয়ে গেছে, কাশি হচ্ছে। তো তারপরে এখন সুজি টুজি করলাম, আর ভাবি আবার বিকালবেলা খাইয়ে দেবো, তারপর খেলা করতে চলে যাবে পাপার সঙ্গে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আজকে সারাদিনের সারাদিন চলছে, কাজকর্ম তো শেষ নেই সংসারে, কাজ 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 কাজ, কাজের কোনো শেষ নেই, সে যারা সংসার করে তারাই বোঝে, কাজের কোনো শেষ নেই, একটার পর একটা লেগেই আছে লেগেই আছে। মানে তুমি কোনটা ছেড়ে কোনটা করবে সারাদিনে, মানে বুঝতে পারবে না যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না, কাজের শেষ নেই, হায় ভগবান। তো দেখো আবার অ্যাকোরিয়ামটা আগের দিনই তোমাদের বলেছিলাম যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, জানি না আজকে করতে পারবো কিনা, আজকের ভ্লগে তোমরা দেখতে পারবে কিনা, যদি করতে পারি অবশ্যই শেয়ার করব, যদি না করতে পারি আবার অন্য দিন। অ্যাকোরিয়ামটা পুরো কালো হয়ে গেছে জলটা, আবার অ্যাকোরিয়ামে জল না পাল্টালে মাছগুলোও মরে যাবে, কারণ বেশি জল নোংরা হয়ে গেলে না ওরা বাঁচে না। দেখবে একটা জিনিস মানে মরে গেলে না প্রচণ্ড কষ্ট লাগে, ভালো লাগে না, মন খারাপ করতে থাকে। ওই জন্য সবসময় আমি চেষ্টা করি জল পরিষ্কার করে রাখার, ঠিকঠাক টাইম মতো খেতে দেওয়ার। তো এই হচ্ছে সারাদিন চলছে, মাছগুলোকে দেখছি আমি। এই চলো বসে থাকি এখন একটুখানি। দেখো ভাবি নিচে ছিল আর ভাবি চলে আসলো, এখন কি হয়েছে বলো বলো। উঠে উঠে ভিডিও, আচ্ছা এখানে তুমি শুয়ে থাকবে, আচ্ছা শুয়ে থাকো। তো বন্ধুরা এদিকটা প্রচণ্ড অন্ধকার, আমায় দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, দাঁড়াও দেখি। হ্যাঁ, রোদ তো এখন 3টে বাজে বললামই তো, রোদের তাপটা আছে তো ওই জন্য অন্ধকার অন্ধকার আসছে। তো বাবি নিচ থেকে চলে আসলো, বাবি ওই জানলায় ছাওয়া আছে, চলো তাহলে চলো। ওই জানলাতেও রোদ, তাহলে এখানে আসো, তাহলে এখানে আসো, এখানটা বসো, চলো আমরা শুয়ে পড়ি, চলো আমরা শুয়ে পড়ি। এই তো বন্ধুরা এই দেখো ভাবি, আর ভাবিটা 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 ভাবিটা, পাপা চলে আসবে তো আজকে তাড়াতাড়ি, এখন আসেনি, আসলে তুমি গাড়ির আওয়াজ পাবে তো। আজকে পাপা তাড়াতাড়ি চলে আসবে, তারপরে তোমাকে মাঠে নিয়ে যাবে খেলা করাতে। হ্যাঁ, আবার এখনই নামাঙ্কিতা দিদি চলে আসবে প্রাইভেট পড়তে, নামাঙ্কিতা দিদি চলে আসবে পড়তে আসবে, এক্ষুনি চলে আসবে পড়তে, পড়তে নামাঙ্কিতা দিদি পড়তে আসে না, আসে তো, পড়তে আসে নামাঙ্কিতা দিদি। তোমার ভালো লাগছে? হ্যাঁ বলো, বন্ধুদেরকে একটু হাই করে দাও, হাই বলো, বন্ধুরা কেমন আছো তোমরা, বলো তোমরা কেমন আছো, এদিকে তাকিয়ে বলো, বলো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বলো যদি ভালো লাগে ইয়ে ইয়ে ইয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাই তো। হ্যাঁ, বাবির মুখস্থ হয়ে গেছে, বাবি মুখস্থ করে ফেলেছে, তাই তো বাবি, তুমি মুখস্থ করে ফেলেছো, তোমার ভালো লাগে ভিডিও করতে, বাবির খুব ভালো লাগে ভিডিও করতে, কিছু একটা নতুন কিছু হলে বাবি নিজেই বলবে মাম্মা এইটার ভিডিওটা করে দাও না, মাম্মা এইটার ফটোটা তুলে দাও না, কিছু একটা নতুন কিছু হলেই ও বলবে, তাই না ভাবি, তাই তো। চলো আমরা ততক্ষণ একটুখানি খেলা করে নিই, তাই না, ওটা মুখে দিয়েই না, আমরা খেলা করে নিই, চলো চলো বন্ধুরা টাটা। বন্ধুরা
চলে এসছে ভাবি, আর ভাবি এখন সুজি খাবে। তোমরা তো দেখতেই পেরেছিলে ভাবির জন্য সুজি বানিয়েছিলাম। তো চলো ভাবিকে সুজিটা খাইয়ে দিই। জল খাও। এ দেখো ভাবির সুজি নিয়ে চলে এসেছি। দেখা যাচ্ছে না, বেশি দেখালে আবার পড়ে যাবে। সুজিটা এখনো গরম আছে। Manike mange hite Uduwe nura hangum yavi Evi levi Niriye numbe nake Mange nitne hame hayavi Si baby Ma italanga madewatana Hurupe makapatalena Ruanari manahari Sukumali numbatama Italanga madewatana Hurupe makapatalena Ruanari manahari Sukumali numbatama Italanga madewatana Hurupe makapatalena Ruanari manahari Sukumali numbatama Manike mange hite পাপার গাড়ির আওয়াজ, তাই তো? পাপা আসছে, আসবে আসবে। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও, জল খাও, पागल আমি मैं तो দেখাচ্ছি। देखा हूँ जब से तुझको यारा ओ यारा পাপা চলে আসছে এক্ষুনি। ওই তো চলে এসছে, बस ওই তো। मुझे तू ही दिखे जहाँ जाऊँ यहाँ वहाँ सारा हाँ सारा हाँ तुझे नहीं है कुछ पता मेरे दिल में तू बसा रुअनारी मनहारी सुकुमाली नुबतमा तुझे नहीं है এত এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি আজকে চলে আসছে। এদিকে শনিবার। এসো, এদিকে এসো। আজকে সোমবার না, এই সোমবার বলছি, শনিবার না। আজকে তো হাফ ছুটি, অর্ধেক ছুটি দিয়ে চলে এলাম। হ্যাঁ। তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে? ও কখন ঘুম থেকে উঠেছে? তাই? হুম। জল খাও, জল খাও, জল খাও। তো বন্ধুরা, ভাবি আজকে গুড বয় হয়ে গেছে। দেখো পুরো বাটি খালি। ইয়ে!